নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বা সম্পান নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে বেশ অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আসলে এখন আর ভিডিও করা হয় না, আর এডিটও করা হয় না। এত যে আলসেমি লাগে কি বলবো। আর ভিডিও দেওয়ার পরে তো যেমন ভিউই হয় না, এই জন্য আর ইচ্ছেও করে না। আর এই যে আজকে কলাজা পিঠা বানাইতেছি, কারণ আমাদের চৈত্র মাসে আর পিঠা খাওয়া হয় নাই, তাই তো ফাল্গুন মাস শেষ হয়ে আসতেছে, এই জন্য পিঠা বানাইতেছি। আর এই দেখেন আমার মা নারকেল ফাটিয়ে নিচ্ছে, আর নারকেলের ছোট্ট একটা ঠুসো হয়েছে, যেটা দেখে উচ্ছ্বাসের কি যে আনন্দ, আসলে ওইটা আর ভিডিও ক্যাপচার করতে পারি নাই। আর এই যে এখন উচ্ছ্বাস পিঠা খাইতেছে, আর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আর এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে মাসের প্রথম আর শেষ এই জিনিসটা অনেক কষ্টের। আর এই যে মাছ নিয়ে আসছে, এখন মাছগুলা কেটে ধুয়ে যে আমি পাবদা মাছ বসাই দিছি, আর এক চুলাতে ভাত বসানো হয়েছে। আর আজকে আমি পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে। আর ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকলে আসলে খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুরই প্ল্যান থাকে না। আর স্কুল যখন ওদের স্কুল খোলা থাকে, সব কিছু খোলা থাকে, তখন আগের দিনে আমি প্ল্যান করে রাখি কি রান্না করব না করব। আর এই যে আজকে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি। আর যখন পাবদা মাছ আর টমেটো রান্না করতেছি, তখনও আমি চিন্তা করি নাই পরবর্তী রান্নাটা কি করব। পরে দেখি অনেকগুলা টমেটো নষ্ট হয়ে যাইতেছে, তাই চাটনি করে নিতেছি। আর আমি চাটনির ভিতরে মিষ্টি ঝাল আর একটু তেঁতুলও দিয়ে দিছি, যেন ঝাল ঝাল টক টক আর মিষ্টি মিষ্টি হয়। চাটনিটা আসলে এরকমই স্বাদ। আর এই যে আমার চাটনি রান্না হয়ে গেছে। পরে যে বড় একটা রুই মাছ আনা হয়েছে, মাছের ভিতরে দেখি ডিম আছে, তো আর ডিমটা একটু ভুনা করে নিব। আর সাথে একটু আলু সিম দিয়েছি, আর যদি বেগুন থাকতো তাহলে অনেক ভালো লাগতো। আসলে আমাদের কেউ এটা খায় না, আজকে আমার খুব ইচ্ছা করতেছে এই ডিম আর তেলটা খাওয়ার জন্য, তাই রান্না করে নিতেছি। আর এই যে আমি পেঁয়াজ আর যে আলু সিম হালকা একটু ভেজে নিয়ে এটার ভিতর আমি ডিমটা দিয়ে দিছি। ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে আমি এখানে হলুদ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আমি মরিচের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে এখন ঢেকে রাখবো। আর এই যে আমার এই ঢাকার ভিতরে তরকারিটা হয়ে গেছে, আর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আসলে তরকারিটা অনেক মজা হয়েছে। আর বললাম না আমার কোনো প্ল্যান ছিল না আমি কি রান্না করব। পরে দেখি ফ্রিজে অনেকগুলো পুঁই শাক ছিল, আর এই যে পুঁই শাক বসাই দিছি। আর এদিকে আমার মা বেলে শরবত করে নিচ্ছে, আর উচ্ছ্বাস তো খাবে না, ভীষণ কান্নাকাটি করছে। যাই হোক, তাকে অনেক জোর করে শরবত খাওয়ানো হয়েছে। আর এদিকে আজকে আমাদের রান্নাবান্না পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে, তারপরে ডিম ভুনা, আর এই যে পুঁই শাক আর চাটনি। আর আজকে চাটনি না অনেক মজা হয়েছে।